চাকার রিসেলিং অথবা চাকার বিট কাটা যে যেটাই বলি, এটা যদি উপকার না হতো তাহলে এরকমভাবে কেউ চাকার রিসেলিং এবং চাকার বিট কেউ কাটতো না। এটার উপকার অবশ্যই আছে। যেমন একদিকে আপনার যদি বিট চলে যায়, তখন যদি রাস্তাঘাটে বাইক চালাতে যান, অনেক টাইমে দেখা যায় যে আপনার কন্ট্রোলিংটা ভালো হয় না। ব্রেকিং করলে দেখা যায় স্লিপ যায়। আর একদিকে দেখা যাচ্ছে যে আপনার নতুন টায়ার কিনা লাগতেছে না, আপনার যে টায়ারটা আছে সেই টায়ারটাই আবার পুনরায় বিট কেটে আবার মোটামুটি 6 মাস বছরখানি চালানো যায়। সেই ক্ষেত্রে এটা বলাই যায় অনেক সাশ্রয়ী হয়। আর বিট কাটতেও তেমন একটা খরচ হয় না, দেখা যায় যে আপনার 150 টাকার মতো খরচ হয়। এটা আমি টাঙ্গাইলে আলামিন ভাইয়ের কাছে এই টায়ারের বিট কেটেছি। তো উনি খুব সুন্দরভাবে টায়ারের বিট কাটে, দেখতেই পাচ্ছেন। এই টায়ারের খুবই সূক্ষ্মভাবে বিটটা কেটে দিচ্ছে। আবার আমাকে বলছে যে আপনি 6 মাস এই টায়ারটা ইউজ করতে পারবেন, এর মধ্যে কোনো সমস্যা হবে না। তো আলামিন ভাইয়ের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড ইয়ামাহা শোরুমের সামনেই, যে বাজাজ সার্ভিস সেন্টার আছে, সার্ভিস সেন্টারের সামনেই ওনার দোকান। তো আপনারা ওখানে যে চাকার বিটটা কেটে নিতে পারেন। আর যখনই চাকার বিটটা কাটবেন, আগে চাকাটা যদি ভালো টেম্পারিং থাকে তাহলেই কাটবেন। আর যদি চাকায় যদি দেখেন যে সুতা বের হয়ে গেছে, রিসেলিং করার মতো কোনো ব্যবস্থা নেই, তাহলে আর আমি মনে করি সেই টায়ারে আপনারা এই কাজটা করবেন না, তাহলে আপনার দুর্ঘটনা হতে পারে। আর আলামিন ভাই অবশ্য বুঝে যে কোন টায়ারে রিসেলিং করা যাবে আর কোন টায়ারে করা যাবে না। তো ওনার পরামর্শ নিয়েই করতে পারেন। যেমন আমি গেলে আগে ওনাকে টায়ারটা দেখাই, তো টায়ার দেখে তারপর উনি বলে দেয়। আমি এর আগে একটা পিছনের টায়ার রিসেলিং করেছিলাম এফজেড ভার্সন 2 বাইকের। তো উনি খুব সুন্দরভাবে করে দিছিল। তো এই টায়ারটাও সেম অবস্থা আর কি, বিট একদমই চলে গেছিলো, দেখতেই পাচ্ছিলেন যে কী একটা অবস্থা হয়েছিল। তো এখন দেখুন একদম বিটটা যে কেটে দিছে, টায়ারটা কিন্তু নতুন টায়ারের মতো একদম বিট হয়ে গেছে। এখন আশা করি আর স্লিপ করবে না, আর ব্রেক করলে ভালো কন্ট্রোলিংটা পাওয়া যাবে। তো আমি বিভিন্ন সময় আমার পেজে মোটরসাইকেল সম্বন্ধে ভিডিও দিয়ে থাকি। তো আপনারা আমার পেজটি ফলো করে দিতে পারেন। মোটরসাইকেল সম্বন্ধে সাজেশনমূলক ভিডিও দিয়ে থাকি। তো আমার পেজটি ফলো করে দিয়েন। আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, আবার অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।